অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো রামু নামে গরিব কৃষক। তার স্ত্রী লক্ষ্মী আর ছোট ছেলে টুকন। তারা খুব কষ্টে দিন কাটাতো। এবারও ফসল ভালো হলো না, কি করে সংসার চালাবো? চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। বাবা, আমার খুব খিদে পেয়েছে। রামু একদিন বাজারে গেল। বাজার থেকে আসার সময় দেখলো এক দোকানদার হাঁস বিক্রয় করছে। রামু দূর থেকে দেখতে পেল। দূর থেকে দেখে রামু হাঁসটার কাছে গেল। চাচা, হাঁসটার দাম কত? বাবা, তুমি 3 টাকাই দিও। না চাচা, আমার কাছে তো 3 টাকা নাই, আমার কাছে 2 টাকা আছে। বাবা, তাহলে তুমি 2 টাকা দিয়েই নিয়ে যাও। দেখো গিন্নি, বাজার থেকে হাঁসটা কিনে আনলাম। হাঁসটা দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই ডিম দেবে, তাই হাঁসটা কিনে আনলাম। রামু রামু, এসে দেখো হাঁসটা সোনার ডিম পেড়েছে। কি? সোনার ডিম? এ তো অলৌকিক। ওয়াও, সোনার ডিম! আমরা এবার ধনী হয়ে যাব। প্রতিদিন হাঁসটা একটা করে সোনার ডিম পাড়তে লাগলো। রামু ডিম বিক্রি করে ধীরে ধীরে ধনী হয়ে উঠল। নতুন ঘর বানালো, ভালো খাবার কিনলো। একটা একটা করে ডিম পাড়ে। হাঁসের পেটে নিশ্চয়ই অনেক সোনা জমা আছে। একবারে সব পেলে তো আরও ধনী হব। না না, ওটা করো না। ধীরে ধীরে যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো। লোভ করলে সব হারাবে। তুমি বোঝো না, আমি জানি কি করব। কিন্তু রামু শুনল না। একদিন ছুরি নিয়ে হাঁসটাকে মেরে পেট কেটে ফেলল। আরে, পেটে তো কোনো সোনা নেই, শুধু সাধারণ হাঁসের মতো। লোভের ফল। এখন হাঁসও গেল, সোনার ডিমও আর পাব না। রামু অঝরে কাঁদতে শুরু করল। কেন যে লোভ করতে গেলাম। তাই বন্ধুরা, আমরা বেশি লোভ করব না।